আইপিএলের অকশন রীতিমতন জমে গেছে। ৩২ কোটি টাকা নিয়ে গৌতম গম্ভীর কিন্তু অকশানে নেমেছিল। তো অকশানে কিন্তু কেকেআর দল রীতিমতন আগুন ঝরাতে শুরু করে দিয়েছে। তারা 24.75 কোটি টাকা দিয়ে মিচেল স্টার্কের মতন বিশ্বকাপ জয়ী বোলারকে তারা নিয়েছে। তারপরও কিন্তু তারা উইকেট কিপার ব্যাটসম্যান এবং একজন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়েছে, সেটা তোমাদের আগেই জানিয়েছিলাম। তো এই মুহূর্তে কিন্তু রাসেলের ব্যাকআপ প্লেয়ার এবং রাসেলের থেকেও বিধ্বংসী প্লেয়ারকে কিন্তু গৌতম গম্ভীর দলে নিয়ে এলো। এছাড়াও কিন্তু বেশ কিছু ইন্ডিয়ান প্লেয়ারকে দলে নিয়ে এলো। মুস্তাফিজুর কিন্তু দল পেয়ে গেল, সেই নিয়েও আলোচনা করব এই ভিডিওতে। তো এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশের বেল আইকনটাকে মনে করে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার যে কোনো আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। অকশানে যেখানে কেকেআর দলকে টোটাল 4 জন বিদেশি প্লেয়ারকে কিনতে হবে, একজন প্লেয়ারের পিছনেই কিন্তু অনেক বেশি খরচা করে ফেললো সেখানে গৌতম গম্ভীর। এরপরই কিন্তু তারা আরও একজন বিধ্বংসী বোলারকে কিনে নিল, সেটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ একজন বিধ্বংসী অলরাউন্ডারের প্লেয়ার, মূলত সে ব্যাটটাই খুব ভালো করে, সেরফেন র্যাডারফোর্ড। তো র্যাডারফোর্ডকে আমরা রীতিমতন আইপিএল এর আগে দেখে নিয়েছি, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ান্সের মতন দলে কিন্তু খেলে গেছে। টি-20 ক্যারিয়ারে তার যদি আমরা একটুখানি ব্যাটিংয়ের দিকে তাকাই, সেক্ষেত্রে ব্যাটিংটা কিন্তু যথেষ্ট ভালো করে। 108 ইনিংসে কিন্তু 1782 রান করেছে 132 স্ট্রাইক রেটে। বড় বড় 6 মারতে কিন্তু আমরা এই রাদারফোর্ডকে দেখেছিলাম। যে কোনো ম্যাচে দাঁড়িয়ে গেলে কিন্তু একাই অন্য টিমকে শেষ করে দিতে পারে। বল হাতেও কিন্তু উইকেট নেওয়ার তার ক্ষমতা রয়েছে। টোটাল 38টা ইনিংসের মধ্যে 14টা তার উইকেট নেওয়ার অভিজ্ঞতা রয়েছে, এবং হয়তো একটু বেশি রান দিয়ে দেয়, ইকোনমিটা একটু হয়তো তার বেশি, কিন্তু ওভারঅল ইকোনমি কিন্তু খুবই ভালো। 5.45-এর ইকোনমি রয়েছে। তো মিডিল ওভারে কিন্তু ভালোই ব্যাট করতে পারবে, এবং বাঁহাতি একজন বিধ্বংসী বোলার কিন্তু এই রাদারফোর্ড। তো এই প্লেয়ারকে কিন্তু কেকেআর দল নিয়ে নিয়েছে 1.5 কোটি টাকা দিয়ে। এরপরে যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো, মুস্তাফিজুর। তো বাংলাদেশি কোনো প্লেয়ার আদৌ বিক্রি হবে কিনা সেটা তো একটা সন্দেহ ছিল। সেই বাংলাদেশি প্লেয়ার মুস্তাফিজুরকেই কিন্তু এবার আইপিএলের দল সিএসকে নিয়ে নিয়েছে। চেন্নাই মূলত একটি বেশি বয়সী বোলারদের বা বেশি বয়সী প্লেয়ারদের নেয়, সেখানেই কিন্তু মুস্তাফিজুরকে তারা নিয়েছে, এবং দেখা যাক মুস্তাফিজুর কীরকম খেলে। অবশ্যই এর আইপিএলে অভিজ্ঞতা রয়েছে। মুম্বাই ইন্ডিয়ান্স, রাজস্থান রয়্যালস, হায়দ্রাবাদের মতন দলে তার খেলার অভিজ্ঞতা রয়েছে। লাস্ট খেলছিল দিল্লিতে। এবং প্লেয়ারটা যদি টি-20-র দিকে তাকানো যায়, 224টা ইনিংসে কিন্তু তার উইকেট নেওয়ার ক্ষমতা ভালোই রয়েছে। 276 উইকেট নিয়েছে। ইকোনমিটা 7.31 ইকোনমি, ব্যাটও কিন্তু করতে পারে। তো ওভারঅল কিন্তু মুস্তাফিজুর সিএসকে দল পেয়ে গেছে। এছাড়াও কিন্তু কেকেআর দল আরও 2জন ইন্ডিয়ান প্লেয়ারকে নিয়ে নিয়েছে, তার মধ্যে মিডিল ওভার অর্ডার ব্যাটসম্যান এবং অলরাউন্ডার প্লেয়ার রমনদীপ সিং, যাকে কিন্তু আমরা মুম্বাই ইন্ডিয়ান্সে খেলতে দেখেছিলাম। সেই রমনদীপকেও কিন্তু নিয়ে নিয়েছে, এবং রমনদীপের ব্যাটিংয়ের হাতটা খুবই ভালো। 155 স্ট্রাইক রেটে কিন্তু 38টা ইনিংসে 325 রান করেছে এই রমনদীপ সিং। এছাড়া কেকেআর দল কিন্তু একজন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ারকে তুলে এনেছে, মাত্র 18 বয়স তার, অঙ্গু ক্রিস রঘুবংশী। তো এই প্লেয়ারটা মূলত কেকেআর একাডেমিরই প্রোডাক্ট বলা চলে, এবং সেই প্লেয়ারকেও কিন্তু দলে নিয়ে নিয়েছে। তো এতজন প্লেয়ারকে আপাতত নিয়েছে, এখনও অকশন বেশ কিছুটা বাকি রয়েছে। এখনও কিন্তু 2জন বিদেশি প্লেয়ারকে নেবে, এবং কেকেআর কিন্তু আরও বেশ কিছু প্লেয়ারকে নেবে, তার জন্য আমরা অপেক্ষা করে থাকবো। তো এই যে প্লেয়ারগুলোকে নিয়েছে, তোমরা কতটা খুশি হয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং ভিডিও সকলের সঙ্গে একটু শেয়ার করে দিও।